আসলে এই ট্রেকিং সম্বন্ধে আমার সেরকম কোনো ডিপ ধারণা ছিলই না। কতটা কষ্ট হতে পারে, কত দূর যেতে পারি, কেমন হতে পারে, এইসবের কোনো কিছুই ধারণা ছিল না। তার কারণ এই ট্রেকটা আমার জীবনের প্রথম ট্রেক ছিল। এর আগেও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের কথায় আমি পিছিয়ে এসেছিলাম, কারণ তাদের ধারণা ছিল আমি পারবো না কিছু করতে, আমি হাঁটতে পারবো না, আমি যেতে পারবো না। তো সেই বাধা থাকার জন্য আমি এগোতে পারিনি। এইবার সাহস নিয়ে আমি বেরিয়েই পড়েছিলাম। তো সত্যি কথা বলতে ট্রেকটা একেবারেই সহজ ছিল না। আর এই ট্রেক কেন, আমার মনে হয় যে কোনো ট্রেকই একেবারেই সহজ না, খুবই কঠিন। শরীরের ফিটনেস খুবই সেই পরিমাণের হতে হয়, যেটা আমার অনেকটাই কম ছিল। তবু আমি মনের জোরে পৌঁছে গেছিলাম। আর যতদূর আমার ট্রেক লিডারের থেকে শোনা, নেপালে যে কটা ট্রেক আছে সব কটাই মানে ম্যাক্সিমামই বলা যেতে পারে যে সিঁড়ি বা স্টেপ নিয়ে উপরে উঠতে হয় আর কি। যাই হোক, তো প্রায় ছোমরঙের কাছাকাছি আমরা চলে এসেছি। এই উঁচু পাহাড়িটার উপরে উঠলেই আমরা ছোমরং পৌঁছে যাব। আর ছোমরঙের সত্যি সৌন্দর্যটা অন্যরকম ছিল। পেছন দিকটা থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছিল এবং ফিস্টেলটা দেখা যাচ্ছিল। আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমার হোমস্টের পেছনের ভিউটা। আর এই দিকে সামনের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর মাঝে মাঝে মনে হচ্ছিল কি এই বোধহয় এই বাঁকটা এলেই আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা। কিন্তু দেখা যাচ্ছিল তারপর থেকেই সুন্দর করে সিঁড়ি উঠে যাচ্ছে বা নেমে যাচ্ছে। আর আমাদের টিমের একটুখানি সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো, ভিউ এনজয় করব, এইসব আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা যদি কেউ বেশি ট্রেক করতে চাও অবশ্যই করতে পারো, খুব মজা হবে।